ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর ইরানের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতায় দেশটির ভিতরে সক্রিয় হয়ে উঠেছে গুপ্তচর নেটওয়ার্ক। এর প্রেক্ষিতে একদিকে যেমন গ্রেফতার ও মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, অন্যদিকে মানবাধিকার গোষ্ঠী বলছে এর আড়ালে চলছে ভিন্নমত দমন। ব্যাপক গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবিতে ইরানি নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে 700 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। অনেকেই ইসরায়েলের সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করা হচ্ছে। সংঘাত চলাকালে ও যুদ্ধবিরতির পর 6 জনের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এসব ব্যক্তিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পক্ষ হয়ে গোপন তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে রাষ্ট্রীয় প্রচারণায় ফার্স্ট নিউজ জানায়, সংঘাতের সময় ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। রাষ্ট্রীয় টেলিভিশনে আটক ব্যক্তিদের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রচার করা হয়, যেখানে তারা নিজেদের মোসাদের সাথে যুক্ত বলে স্বীকার করেন। সাংবাদিক ও গণমাধ্যমের উপর চাপে বিবিসি পারসাইন, ইরান ইন্টারন্যাশনাল ও মানটো টিভি এর সাংবাদিক ও পরিবারের উপর শুরু হয়েছে তীব্র চাপ। উপস্থাপকদের পরিবারকে আটকের হুমকি, পদত্যাগে বাধ্য করার জন্য পরিবারকে ব্যবহার করা হচ্ছে। জনগণের উপর নজরদারি ও ইন্টারনেট নিয়ন্ত্রণে অনেক নাগরিককে মোবাইল বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে যে তাদের নাম্বার ইসরায়েল সম্পর্কিত পেজে পাওয়া গেছে। নির্দেশনা দেওয়া হয়েছে এইসব পেজ আনফলো না করলে বিচার করা হবে। ইন্টারনেটের সীমাবদ্ধতা এখনো পুরোপুরি তোলা হয়নি। ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম বন্ধ থাকায় ভিপিএন ছাড়া ব্যবহার করা সম্ভব হচ্ছে না। মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকরা জানায়, ইরান অতীতে বাধ্যতামূলক স্বীকারোক্তি আদায়ের ইতিহাস রাখে। 1988 সালের মতোই আবারও গণগ্রেফতার, গোপন বিচার ও গণকবরের পরে লাশ দাফনের আশঙ্কা উকি দিচ্ছে। অনেকেই মনে করেছেন, আন্তর্জাতিক চাপের মুখে ইরান ভয় দেখানোর কৌশল হিসেবে এইসব দমন নীতি বেছে নিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে শুধু রাজনৈতিক নয়, মানবিক সংকটও তৈরি করছে। অভ্যন্তরীণ দমন, মৃত্যুদণ্ড ও স্বাধীন গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। বিশ্লেষকরা বলেছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ইরান নতুন এক নির্যাতনমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রবেশ করতে পারে।